যে উপরে একটা ক্রিস্পি লেয়ার থাকবে আর ভিতরটা একেবারে ফাটালে বা ভাঙলে গরম গরম ডিমের পাকোড়া বানাইতে আমি আমার মার রান্নাঘরে গিয়েছিলাম। আমাকে লিটারালি লাথি মেরে রান্নাঘর থেকে বের করে দিছে। আমাকে দেখতে হয়তো বা আমার বয়স 12-13 মতো লাগতে পারে, বাট আমার বয়স তো অন্তত 60 থেকে 70 বছর। আমার মার এটাকে সম্মান জানানো উচিত ছিল, আমাকে সম্মান করা উচিত ছিল। মা যে কাজটা করছে মোটেও ঠিক করে নাই। সবাই কমেন্ট বক্সে লিখে যান রাহিলের মা হাই হাই, রাহিলের মা হাই হাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স, হ্যালো হিয়ার अगेन অ্যাজ ফর রাহিল ব্রো। গাইজ আজকে একটা বৃষ্টির কি সুন্দর ওয়েদার, বৃষ্টি দেখে মনে হলো যে আমি চাইলে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। আমি বাসায় বসে বসে ডিমের পাকোড়া বানাইতে পারি। এই ডিমের পাকোড়া বানানোর জন্য ইনগ্রিডিয়েন্টসের খোঁজে আমার মার কাছে গিয়েছি। আমি জিজ্ঞেস করছি, মা পাকোড়া বানানোর জন্য পেঁয়াজ আছে? মা বলে নাই। বললাম কাঁচামরিচ আছে? নাই। ধনিয়া পাতা আছে? নাই। সস আছে? নাই। ময়দা আছে? নাই। তাহলে আছেটা কি? আছে নাকি মাত্র 4টা ডিম। ডিম কি সিদ্ধ করে নিজের পিছন দিয়ে ওয়েল ভিউয়ার্স, মার কাছ থেকে লাথি খাওয়ার পরে আমি চলে আসছি আমার ভাড়াটিয়া রান্না করে। যাই হোক, এখন আমরা ময়দাটা নিয়ে নিব। পরিমাণে হচ্ছে গিয়ে আপনারা টোটালে 2 কাপের মতো ময়দা নিতে পারেন। 2 কাপ ময়দার মধ্যে আপনারা পানি দিবেন হচ্ছে গিয়ে পরিমাণ মতো। যেমন আমরা ধরেন পানি নিতেছি, প্রথমে 1 কাপ নিলাম। ময়দার মধ্যে পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমরা হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিন। তারপর হচ্ছে এটা নাড়াবেন। ওই বেসন দিয়ে আলুর চপ বা বেগুনি বানানোর জন্য যেরকম ডোয়ের প্রয়োজন পড়ে ঠিক ওই রকম পরিমাণে হচ্ছে এটা পাতলা হবে। সো আমাদের মনে হইতেছে পানি কম পড়ে গেছে, পানি আরও দিয়ে তারপর হচ্ছে নেড়ে নিব। ময়দার ডোটা যে সময়টাতে তৈরি হবে ওই সময়টাতে আপনারা চাইলে হচ্ছে পেঁয়াজগুলো কেটে রাখতে পারেন, মরিচগুলো কেটে রাখতে পারেন, ধনিয়া পাতাও কেটে রাখতে পারেন। কী জন্য? বিকজ ওইটা দিয়ে আমাদের ডিমগুলো ফ্রাই করতে হবে বা ডিম ভাজতে হবে। পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা এগুলা কাটার সময় আমি হচ্ছে 6-6টা ডিমও ফাটাই নিলাম। বিকজ আমাদের হচ্ছে গিয়ে আজকে যে পরিমাণে আমরা পাকোড়া বানাবো ওই পরিমাণ পাকোড়া বানানোর জন্য আমাদের টোটাল হচ্ছে 6টা ডিম লাগবে। ওয়েল ভিউয়ার্স, এখানে হইতেছে 6টা ডিম, আর 6টা ডিমের জন্য পরিমাণ মতো আমরা এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ নিয়েছি। আমি তো রেগুলার রাঁধুনি না, বা আমার কোনো রেসিপির চ্যানেলও নাই যে আমি সব কিছু আলাদা আলাদা করে রেখে সুন্দরভাবে একে করে দিব, না এরকম কিছুই না। এজন্য আমি সব কিছু মাখায় নিছি পরিমাণ মতো লবণ দিয়ে, ওটাও দেখাইনি। যাই হোক, এগুলা সব আমরা ডিমের মধ্যে দিয়ে দিতেছি। আর মেক শিওর যে এটা যেহেতু নর্মাল ডিম ভাজি না, একটা পাকোড়া টাইপের হবে এটা, এই জন্য এটার মধ্যে যেন পেঁয়াজ বা কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি থাকে। যখন দেখবেন যে ডিমটা হালকা পরিমাণে ভাজা হয়ে গেছে, তারপরে এরকম পাটিসাপটা পিঠা যেরকম ভাজেন 2 পাশ থেকে ফোল্ড করে দিবেন, এখান থেকে প্লাস হচ্ছে এখান থেকে। আমাদের ডিমটা অলমোস্ট এখানে ফ্রাই হয়ে গেছে। তারপরে আমরা ডিমটাকে বেগুনের যে সাইজ আছে ওই সাইজে ডিমটাকে কাট করে পিস করে নিব। ডিমগুলো এরকম পিস পিস করে নিলাম। তো আমাদের ডিম ভাজার যে কাজটা ছিল ওটা শেষ। আমাদের যে ময়দার ডোটা আছে ওটার মধ্যে আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে দিতেছি। তারপরে সাথে আমরা অবশ্য কিছুক্ষণ আগে একটু বোম্বাই মরিচের কুচিও অ্যাড করেছিলাম, বিকজ আমাদের পরিবারের সবাই একটু জালটা প্রিফার করে বেশি। তারপরে এখানে 1/4 চামচ আপনারা হলুদের ফাঁকি দিয়ে দিবেন বা হলুদের গুঁড়ো দিয়ে দিবেন, 1/4 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। আর এটার সাথে স্ট্রং একটা ফ্লেভার আনার জন্য আমরা পরিমাণ মতো আদা রসুন বাটাও দিয়ে দিতেছি। ভিউয়ার্স, এখানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের ডিমের স্লাইসগুলো। এখন এই ডিমের স্লাইসগুলো আমরা যে ময়দার ডোটা আছে ওটার মধ্যে মিক্স করে নিব। এখানে আমরা টোস্ট বিস্কুটের বা বিস্কুটের ফাঁকি দিয়ে নিয়েছি যেন আমাদের আরও ক্রিস্পি হয় আজকের পাকোড়াটা। এভাবে নিয়ে মিক্স করে ভালো করে তারপরে গরম গরম তেলে ওয়াও। প্রায় 10 মিনিটের মতো হালকা তাপে রাখার পরে আমাদের ডিম পাকোড়াগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। অলমোস্ট না, অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছে। যেমন খুব সুন্দর একটা লালচে কালারও চলে আসছে। অ্যান্ড আই থিঙ্ক যে বিস্কিটের গুঁড়াটা দিয়েছিলাম এটার জন্য খুব ভালো একটা ক্রিস্পি ফ্লেভার আমরা পাবো। আমি কখনো ভাবি নাই যে প্রথমবার রান্না করতে গেলে এতটা পারফেক্ট হবে। মানে আমার কাছে তো যথেষ্ট পারফেক্ট লাগতেছি। এখন লাস্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে টেস্টের বিষয়টা। ওয়েল ভিউয়ার্স, যারা হচ্ছে প্রো লেভেলের বা রেগুলার হচ্ছে কুকিং করে তাদের জন্য ডেফিনেটলি এই আইটেমটা অনেক বেশি ইজি হবে। তাদের জন্য বানাইতে হয়তো বা ম্যাক্সিমাম 10-15 মিনিট বা
20 মিনিট সময় লাগবে, বাট আমার এটা বানাইতে লাগছে লিটারালি 2টা ঘন্টা। বাট যে রেসিপিটা আপনাদের জন্য আজকে নিয়ে আসছি, হোপফুলি এটা বানায় আপনি যদি খান আপনার কাছে ফ্লেভারটা খুবই ভালো লাগতে পারে। সো যাই হোক, এই যে আমাদের সামনে যে ডিমের পাকোড়াগুলো দেখতেছেন, এই ডিমের পাকোড়াগুলা আমরা বিস্কিটের গুঁড়াটা দেওয়ার কারণে একেবারে মচমচে আর কি, আই ডোন্ট নো কীভাবে বুঝাবো। আপনারা ভাঙলে ভিতরে একেবারে গরম গরম ধোয়া ওঠা ডিম। এক নম্বর কথা হচ্ছে নিজের হাতের খাবার কখনো খারাপ হয় না। 2 নম্বর কথা হইতেছে আমি আমার ছোটো ভাইরে খাওয়াইতেছি, বিকজ ও হালকা যখন এই মচমচে বিস্কিটের গুঁড়াটা ফ্রাই হওয়ার পরে খাইছিল, বলছিল টেস্ট ততটা ভালো হয়নি। সো আমি ডাউন ফিল করতেছিলাম, তুই খাওয়া দেখ মজা হয়েছে কিনা। আসলে যতটুকু এক্সপেকটেশন রাখছিলাম তার থেকে ভালোই বানাইতে পারছি। সো এই যে আপনারা আরও 2-1 পিস দেখাচ্ছি। আপনারা যদি এই যে উপরে একটা ক্রিস্পি লেয়ার থাকবে আর ভিতরটা একেবারে ফাটালে বা ভাঙলে গরম গরম দোয়া ওঠা ডিম ভাজিগুলো, হোপফুলি আপনারা বাসায় যদি বসে বসে এই কুইক রেসিপিটা বানাতে পারেন বৃষ্টির দিনে বিশেষ করে, তাহলে এটার টেস্টটা অনেক বেশি ভালো লাগবে আপনার কাছে। সো দ্যাটস ইট গাইস ফর টুডে। আমি চিন্তা ভাবনা করবো যে বৃষ্টির যদি কোনো মৌসুম হয় নতুন নতুন কিছু পাকোড়ার রেসিপি আপনাদের কাছে প্রেজেন্ট করার, বাকিটা আল্লাহ ভরসা। প্রথমবার বানাইছি, ভালো লাগছে। ইয়ামিন 10-এ কত দেওয়া যায়? 10 দেই। আচ্ছা ঠিক আছে, 10-এ অ্যাটলিস্ট তো ভাই 7 দিতেই পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই, আল্লাহ হাফিজ।